এই আমাকে নেতা সাহেবের কোনো মার্কা আছে নাকি রে? আছে। কোন সে মার্কা? ফুল। নেতা সাহেব লোকটা ভুল। নেতার মার্কা গাঁদা ফুল। নেতা সাহেব লোকটা ভুল। নেতার মার্কা গাঁদা ফুল। ভোট দিবেন গোপনে। দুর্নীতি হবে ওপেনে। ভোট দিবেন গোপনে। দুর্নীতি হবে ওপেনে। নেতা সাহেবরে দিলে ভোট। চান্দা পাবে দলের লোক। নেতা সাহেবরে দিলে ভোট। চান্দা পাবে দলের লোক। আমগো নেতার চরিত্র। ময়লার থেকেও দূষিত। আমগো নেতার চরিত্র। ময়লার থেকেও দূষিত। আসসালামু আলাইকুম নেতা সাহেব। জি নেতা সাহেব, এই যে এই মাত্র আপনার নামে 5,000 মানুষের বিশাল এক মিছিল শেষ করলাম নেতা সাহেব। জি জি নেতা সাহেব, ব্যানারও তো ছিল, বিশাল বড় ব্যানার। এত বড় ব্যানার যে ব্যানারের লেগা ঠিক মতো মিছিলের মানুষও দেখা যায় নাই। আর নেতা সাহেব, মিছিলে মানুষ অনেক বেশি হয়েছিল তো, তাই সবাইরে বহাই দিলাম। সবাইরে বহাইয়া আমরা বহার জায়গা পাই নাই, তাই আমরা 3 জন দাঁড়ায় দাঁড়ায় এখন 3 দিন আগের মিছিলের বাসি সিঙ্গারা খাইতেছি। জি জি নেতা সাহেব, মানে নেতা সাহেব কিছু লাগবে বলতে সবাই একটু গলা ভিজাইতে চাইতেছিল। 3 দিন আগের বাসি সিঙ্গারা তো আছেই, লগে একটু 7 বইলে ভালো হইতো। কি নেতা সাহেব, আপনার বাসায় আমু? ওই আমার অভিভাবক, আমার দ্বিতীয় আব্বা, আমার নেতা আমার তোর বাসায় যাইতে কইছে। চল চল। ওইছে নেতা সাহেব, আমারে 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 নেতার মিছিলের 7 একদম অমৃত। নেতা সাহেব, আজকের মিছিলে আমরা 3 জন কিন্তু প্রচুর পরিশ্রম করছি। 5,000 মানুষ হয়েছিল, প্রত্যেক জনের 500 টাকা করে দিছি, তাও একদম নিজের পকেট থেকে। ভাইয়ে এমন কাম কইরা দিছে, এখন খালি সবার মুখে মুখে আপনারটা। আমারটা মানে? আরে নেতা সাহেব, আপনারটা মানে আপনার নাম, সবার মুহে মুহে আপনার নাম। ও এইটা কো নেতা সাহেব, আপনার জুতায় তো ময়লা পড়ছে, জিবলা দিয়ে সাইডটা সাফ করে দিমু। আরে না, নির্বাচন চলতেছে, বুট চাইতে হইব। এখন সাইটা সুইটা জিবলাই গাও বানান যাইব না। নির্বাচনটা শেষ হইতে দে, তখন আর অনেক কিছু চাটামু। নেতা সাহেব, আপনি যা কইবেন তাই হইব। আমি কিন্তু সহসভাপতি পদপ্রার্থী, খালি এই বিষয়টা একটু দেখেন। আরে বেটা, এই বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না। তুই সহসভাপতি হই আই রইছ, আমারে খালি আগে এমপি ডইবার দি। ঠিক আছে ভাই, আমরা তাইলে আপনার নামে ভোট চাইতে যাই। নেতা সাহেব লোকটা ভুল। নেতার মার্কা গাঁদা ফুল। নেতা সাহেব লোকটা ভুল। নেতার মার্কা গাঁদা ফুল। ভাই, নেতা সাহেবের 7 কে পেটে পিটে কি মন জানে মুসরা মুসরি করতেছে। কই, আমার আর ওর পেটে তো কোনো রকম মুসরামুসরি করলো না। এর লেগে হয়তো গুরুজনরা কয় ঘিয়ের পেটে ঘি আর কুত্তা হজম হয়। ভাই, ওইটা কুত্তার পেটে ঘি হইব। ওইটাই। ওই খারা খারা, একে তো হেলমেট নাই, তারপর আবার গাড়ির মধ্যে 3 জন বইছস। ওই নাম ওগরে, ওখানে মামলা হইব। ওই নাম। এই তুই কার গায়ে হাত দিছস? জানোস ভাই কার লোক? এই থাক, আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার দ্বিতীয় আব্বার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট। এরা আমার রাজনৈতিক পরিচয় শুনলে নগদে প্যান্টে মুইতা প্যান্ট নষ্ট করে লাইব। তোর পরিচয়টাই দে, প্যানটা একটু নষ্ট করি। আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী। ওই যে দেখ, আমাকে স্যারে এই জেলার রানিং সভাপতি রে কানে ধরায় খাড়া করে রাখছে। ভাই, আপনি রানিং সহসভাপতির পদপ্রার্থী, মাইনসে যদি দেহে মান ইজ্জত শেষ। তাড়াতাড়ি নেতারে ফোন দেন। আরে এতক্ষণ ধরে তো আমি এইটাই করতেছি, কল তো নেতাই ধরে না। তোর পদ কি? জি ভাই, সহসভাপতি পদপ্রার্থী। তোরও, আমি রানিং জেলা সভাপতি, আমার কলি ধরে না, তোরটা কি ধরবো? কি নেতাই কল ধরে না? সারা জীবন নেতার পিছে ঘুরলি, ডাকলি নেতারা দ্বিতীয় বাপ, এটাই করলি ভুল। নেতা শুধুই তো করে ভাবে নেতার পুটকির চুল। দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস, যেটা কোনো কামে লাগে না। ভাই, এই অপমান আর সহ্য করার মতো না। নেতাই কলটা না দইরা কামটা ভালো করলো না। নেতাই আমাকে মতন 3 জন যোগ্য কর্মী হারাইলো। এর লেগেই কয় আতরে কেমনে বুঝবো মেতরের গন্ধ। ভাই,
ওইটা হইব মেতরে কেমনে বুঝবো আতরের গন্ধ। ওই একই সবকিছু বিবেচনা কইরা আমি এইবার একটা ডিসিশন নিয়েই নিছি। আমি আর জীবনে নেতা পিছনে ঘুরবো না, নিজেই নেতা হবো। মানে মানে আমি এইবার এমপি ইলেকশন করবো। জীবনে ইউনিয়ন সহ সভাপতি হইতে পারলেন না, আবার আপনি হবেন এমপি? একজন চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, একজন বিড়িওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাইলে আমি এমপি হইতে পারবো না কেন? ভাই সালা যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওইটা তো আমি জানি, কিন্তু বিদিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? আরে ওইটা তো আমি অনুমান করে কইলাম। চাওয়ালা যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী হইছে, তার মানে বিড়িওয়ালাও কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী আছে। আনোয়ার ভাই, তাই বলে এমপি মুখের কথা না। আপনার মতো অশিক্ষিত মূর্খ চরিত্রহীন লম্পটের মানুষ কি বুঝে ভোট দিব? আরে দিব, সবাই দিব। হয়তো পুরুষরা একটু কম দিব, মহিলারা একটু বেশি দিব। ভাই কি ভোট। এখন সর্বপ্রথম আমাকে একটা দল গঠন করতে হইব। ভাই এই যে আমাকে দলের কিছু কর্মী কর্মী এই কয়টাকে আর কই? এ ওরাই আইতে চাইছিল না, জনপতি এক প্যাকেট করে ডারবি দেওয়ার লাগছে। আমার দলের সব কর্মীদের জন্য একটাই কথা, আমার দলে মাদকাসক্ত কোনো কর্মী থাকা যাবে না। কিরে, ওরা সবাই গেল কাকে? ভাই আমাকে দলের সব কর্মী তো মাদক খায়। এইরকম মাদকখুর কর্মী আমার দলে লাগবো না। আমি তোকে দুই জনের নিয়ে নির্বাচন করবো। ভাই মাদক তো আমরাও খাই। তাইলে তোকে দুই জনেরও লাগবো না। এইবার আমার নির্বাচন আমি একাই করবো, তাও আমার দলে কোনো মাদকখুরের ঠাঁই নাই। ভাই মাদক তো আপনি নিজেও খান। তাইলে তাড়াতাড়ি ওকে ফিরে আনার ব্যবস্থা কর। এখন আমাকে নমিনেশনের ফর্মটা খালি ফিল আপ করতে হইব। কিন্তু ভাই নমিনেশন জমা দেওয়ার আগে আমাকে দলের তো ভালো একটা নাম দেওয়া লাগবো। এইটা তুই ভালো কথা কইছস। আমাকে দলের নাম হইব বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। ভাই এতক্ষণ ধরে কি দেখতাছেন? নমিনেশন ফর্মটা ফিল আপ করেন। আরে বুঝতাছি না এটা কি ভাষায় লিখছে। মনের বলে কি অন্য কোন দেশের নমিনেশন পেপারই দিয়ে দিল নাকি আমারে? আরে মূর্খ, এটা ইংলিশ লেখা। আর আপনি ইংলিশ লেখা বুঝবেন কেমনে? আপনি তো জীবনে স্কুলের বারান্দায় পাই রাখেন নাই। একটা সর দিব কানপা দিলা কিডনি ড্যামেজ হয়ে দেবো গা। তোর বাপের আমলের টুপাস আমি, এখনকার বিসিএস ক্যাডারের সমান। পেপারটা একটু দূর থেকে ধরছিলাম, তাই ইংলিশ লেখাটা বুঝতে পারি নাই। এই দেখ এখন কেমনে চলছে, ইংলিশ রিডিং করি আমি। NOMINATION অ্যানিমেশন। আরে ভাই এটা অ্যানিমেশন না, এটা নমিনেশন। ওই একই। এই জায়গায় নাম ইংলিশে লিখতে কইছে, ইংলিশের বদলে নাম বাংলায় লিখলে হইব না? না ভাই ইংলিশে লিখতে হইব। আপনার শিক্ষাগত যোগ্যতাটা ওনাকে দেখাইতে হইব। কিন্তু আমার নাম আনোয়ারের ইংলিশ বানান তো আমি পারি না রে। ভাই আমি পারি, লেহেন JANOAR। JANOAR কথাটা কেমন জানি আনোয়ারের বদলে জানোয়ার জানোয়ার শোনা যাইতাছে না? ভাই আপনি কি আনোয়ার নাম ইংলিশে বানান পারেন? না। তাইলে এটাই। যা যে নমিনেশনটা জমা দিয়ে। আর ভাই আপনি কিন্তু এখন এমপি ইলেকশন করতেছেন, এই সুরের মতো গেট আপ কিন্তু আর চলবো না। তাইলে গেট আপ নিতে হইব একদম নেতাগো মতো। ভাই আপনারে তো পুরাই নেতার মতো লাগতাছে। দেখেন তো ভাই নতুন গেট আপে আমারে কেমন লাগতাছে। মনে হইতাছে মুক্তার গলায় কুত্তার মালা। ভাই ওইটা কুত্তার গলায় মুক্তার মালা হইব। ওই একই। ভাই আপনি তো নমিনেশন পেয়ে গেছেন। আরে এটা তো আমি জানতামই। কিন্তু ভাই আপনার মার্কাটা থাক কওয়া লাগবো না, আমি জানি আমি ভালো কোনো মার্কাই পাইছি। কারণ একজন নেতারে মার্কা দেওয়া হয় তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটির সাথে মিল রেখা। আর আমার যে পার্সোনালিটি, আমি আনোয়ার 100% শিওর যে আমি সিংহ মার্কাই পাইছি, তাই না?
না ভাই। বুঝছি, তাইলে গ্যারান্টি আমি মার্কা পাইছি রয়্যাল বেঙ্গল টাইগার। এটাও না। তাইলে আমি কি মার্কা পাইছি? বান্দর। এ আনোয়ার ভাই জানোয়ার মার্কা পাইছে। ভাই আপনি ঠিকই কইছেন, নেতাকে মার্কা নেতাকে পার্সোনালিটি দেখে দেয়। যেমন আপনার পার্সোনালিটির লাগে আপনার মার্কার একদম মিল আছে। ডিলার। এই কি ডিলার? লিডার। আচ্ছা লিডার, নমিনেশন তো পাইলেন, কিন্তু নির্বাচন করতে তো অনেক টাকা পয়সা লাগবো, এডি পাইবেন কই? আরে নির্বাচন করতে টাকা পয়সা তাগই লাগে, জাগরে জনগণ চিনে না, জাগরে জনগণ ভালোবাসে না। আমার জনগণের ভিতরে একটা জনপ্রিয়তা আছে, আমার জনগণ ভালোবাসে। আমার টাকা পয়সা ভাঙতে হইব না। খারাপ প্রমাণ দিতাছি। এই ভাই খারাপ, আমারে তো তুমি চিনোই। না চিনলাম না তো, কে আপনি? আরে আমি এই আসনে রানিং এমপি পদে প্রার্থী। ভোটটা কিন্তু আমারই দিবা, বান্দর মার্কায়। বান্দরে বান্দর মার্কা পাইছি। বান্দরে বান্দর মার্কা ভোট দিলে তো সিরে গান হয়ে যাবো গা। তাই বান্দরে বান্দর মার্কা ভোট দেওয়া যাবো না। যা বুঝলাম টিয়াই খরচ করতে হইব, কিন্তু আমি এত টিয়া পামু কই? ভাই আহেন চান্দা তুলি। আরে না, চান্দা তোলা যাইব না। চান্দা তুলতে যেয়ে ধরা খাইলে জনগণ ঠেলা দিয়া খেলা শেষ করে দিব। ভাই আপনার কিছুই করার লাগবো না, যা করবো সবই আমরা। আপনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে মাথা লড়াইবেন। আহেন। ভিউয়ার্স, এতক্ষণ যারা নাটকটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমাদেরই গল্প। আপনারা তো দেখে তামিল দেখছেন যে 30 নম্বর পর্ব। আসলে 30 নম্বর পর্ব এখন আসে না, আগামীকালকে আসবে। তো সেটা নিয়ে কিছু আলোচনা করি। এটা আমাদেরই গল্প নাটকটি, এটা নিয়ে কিছু কথা বলি, আপনাদের মাঝে কিছু শেয়ার করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 29টা পর্ব আসছে, আর এটা সবাই দেখছেন হয়তো। যারা দেখেন নাই দেখে আসবেন। অরিজিনাল চ্যানেল সিনেমালাতে আছে, সবগুলো পর্বই পাবেন ওই চ্যানেলে। তো আজকে কথা বলবো হচ্ছে 30 নম্বর পর্ব নিয়ে। তো এটা আসতেছে, আগামীকালকে আসবে, সবাই দেখবেন। আর এই এই প্রথম বাংলাদেশে এত সুন্দর একটা ওয়েব সিরিজ, একটা নাটকের সিরিজ বের হয়েছে। এটা আমাদের গল্প। এটা আসলেই মানে পারিবারিকভাবে সবাইকে নিয়ে দেখা যায়। খুবই সুন্দর একটা নাটক। এই প্রথম আমি এতগুলো পর্ব একসাথে দেখলাম। এর আগে আমি কোনো নাটকের এত পর্ব দেখি নাই। তো আপনারাও তো দেখতেছেন, জানাবেন যে কেমন হয়েছে নাটকটা, এই কমেন্ট বক্সে জানাবেন যে সবগুলি পর্বে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে, এটাই শেয়ার করলাম আর কি। আরও কিছু কথা বলবো। আমি এখন রোদে আছি, তো আচ্ছা আমি এখন কাজ করতেছি, ঠিক আছে? এই যে দেখাই আপনাদের, হাওয়ারের মাঝখানে আমি কাজ করতেছি। তো এখানে আসলাম বিশ্রাম নিতে। তো বিশ্রামের ফাঁকে ভাবলাম কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে, এই আর কি। বিশাল এক হাওয়ারের মাঝে আমি আসছি এখানে কাজ করতে। এটা বলতেছিলাম যে আমরা এখানে উঠি, বিশ্রাম শেষ। এটা আমাদেরই গল্প। এটা এই নাটকটা সম্পর্কে আরো কিছু কথা শেয়ার করব। আমরা হাঁটতে হাঁটতে বলি। যেটা বলতেছিলাম, এই নাটকটিতে যে সব ক্যারেক্টারগুলো আনা হয়েছে, অনেক সুন্দর ক্যারেক্টারগুলো, ভালোই লাগছে। বিশেষ করে মনিরা মিট্টু ম্যাম যে চরিত্রে কাজ করতেছেন, এই চরিত্রটি অনেক অসাধারণ। এরপরে পুপু, এই চরিত্রটি অনেক অসাধারণ অভিনয় করতেছে। সব মিলিয়ে অসাধারণ একটা নাটক তৈরি করতেছে। এখন চলে আসছি প্রায়, আমি যে জায়গায় কাজ করবো এই জায়গায় প্রায় চলে আসছি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। আপনারা কি কই পর্ব দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে।
যদি সবগুলি পর্ব দেখে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সবগুলি পর্ব দেখবেন। এই প্রথম বাংলাদেশে একটা ওয়েব সিরিজ, একটা নাটক সিরিজ এত সুন্দর করে আয়োজন করছে। প্রত্যেকটা পর্বেই অসাধারণ অসাধারণ কিছু কাহিনী আছে। তবে একটা জিনিস খারাপ লাগলো, নাটকটা যা একটু বড় করে দেওয়া হইতো তাহলে আরও ভালো হতো, দর্শক দেখতে পারতো, মজা হইতো। এখন মাত্র 26-27 মিনিট এক একটা পর্ব যাইতো, আবার এতে প্রথমে ফিসে বিজ্ঞাপন এই সেই অনেক কিছু মিলাইয়া অনেক সময় জায়গা, তো নাটক খুব একটা দেওয়া হয় না। যদি সময়টা একটু বাড়াই দেওয়া হইতো তাহলে ভালো লাগতো। ঠিক আছে, আর হয়তো আর বেশি একটা পর্ব আসবে না, সিজন 2 চলে আসবে পরে হয়তো। তো যে কয়টা পর্ব দেয় সেই কয়টা পর্বে আমরা দেখবো, ঠিক আছে। আর এই যে আমি এসে পড়ছি কাজে, এই যে এখানে আমি কাজ করব। এই যে এখানে আমি কাজ করব, এইটা দেখো আমরা কেতে কাজ করি। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর নাটকটির সবচেয়ে কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো ক্যারেক্টারই 100 হয়েছে, আমার কাছে ভালোই লাগছে, সেরা অভিনয় করছে সবাই। তো আমি এখন কাজ করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি, নাকি? আপনারা দেখতে থাকেন, আমি কাজ করি, আপনারা সাথেই থাকেন। মনে হয় ভিডিও করা যাবে না, লড়তেছে তো মোবাইল ফোন, তো লড়বি কাজ করলে। নাকি তো রাখার জায়গা নাই, তো স্ট্যান্ড নেই আর সাথে। আচ্ছা, হয়তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আর একটা কথা, সবগুলো পর্ব হয়তো দিতে পারি না, কিছু 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 পর্ব আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড দিয়েছি। যদি আপনারা সময় হয় তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসবেন, ঠিক আছে। সেখানে একটু অন্যরকমভাবে এডিট করে সুন্দরভাবে করে দিয়েছি, পর্বগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওইগুলো দেখবেন, ভালো লাগবে, ঠিক আছে। বিশাল রোদ, আমাদের এখানে বিশাল রোদ, ঠান্ডাটা কমে গেছে, এখন রোদ বেশি উঠে গেছে, গ্রীষ্মকাল চলে আসতেছে, তো আমাদের ধানগুলো প্রায় বড় হয়ে যাইতেছে। দেখ, একটা বিষয় না, কথা হচ্ছে যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে বিষয় আসছিলাম, সেটা হচ্ছে এটা আমাদেরই নাটক, ওয়েব সিরিজ, ড্রামা, সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো জানাবেন সবাই কিন্তু কমেন্ট করে যে কার কাছে কেমন লাগছে। প্রচণ্ড রোদ, তো শরীর ঘামতেছে। আর একটা কথা বলি, এটা আমাদের গল্প নিয়ে, যে প্রথম যখন আমি শুধু এই মানে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতাম যে এটা আমাদের গল্প, আমি বলতাম, এই যে ভাবতাম যে এটা কী আবার, তখন 18 পর্ব চলে গেছে, আমি জানতামই না যে এটা আমাদের গল্প একটা নাটক। পরবর্তীতে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি একটা ওয়েব সিরিজ, তো 18 পর্বে আমি একসাথে ডাউনলোড দিয়ে দিছি। তারপর 18 পর্ব একসাথে দেখলাম, এক রাতেই দেখে শেষ করে ফেলছি। ওইগুলো দেখার পরে দেখলাম যে না, নাটকটা অসাধারণ, ভালোই লাগছে। তারপরে আমি প্রত্যেক দিনই মানে প্রতি বুধবার আর বৃহস্পতিবার তো 2টা পর্ব দেয়, ওইগুলো দেখি, তো ভালোই লাগে। এই পর্যন্ত 29 নম্বর পর্যন্ত দেখলাম, ভালোই লাগছে। প্রথমে একটু ইন্টারেস্টিং ছিল, একটা মানে আগ্রহ ছিল নাটকের প্রতি, কিন্তু এখন
আস্তে আস্তে নাটকটা একটু অন্যরকম করে লাইছি, ইজি করে লাইছি, তো এতটা কঠিন নাই এখন আর। ঠিক আছে, এখন আর এতটা কঠিন নাই, এখন আর আগের মতো এতটা ভালো লাগে না, কিন্তু প্রথম পর্বগুলো অসাধারণ ছিল, ভালোই লাগতো। আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আগের পর্বগুলো ভালো লাগতো নাকি এখনকার পর্বগুলো একটু ভালো লাগে। কোন পর্বগুলো আগেরটি ভালো লাগতো নাকি এখনটি বেশি ভালো লাগে একটু জানাবেন, ঠিক আছে। আর আমি আর বেশি কথা বলবো না, যেহেতু অনেক সময় কথা বললাম। আর কথা বলতে বলতে ধানের কুচি নষ্ট হয়ে গেলতেছি। এটা যাক বিষয় না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবগুলি নাটকের সবগুলি পর্ব দেখবেন, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আমি এখন কাজ করি, ঠিক আছে। ওকে, গুড বাই।